আলহামদুলিল্লাহ, নতুন একটা দিনের শুরু। এটাতেই আমাদের খুশি থাকা উচিত যে নতুন ভোরের আলো আমরা দেখতে পেলাম, তাই না? কেন এটা পেলাম না, ওটা পেলাম না ভেবে আমরা দিনটা বা মাস, বছর এগুলো নষ্ট করব, তাই না? জীবনটাকে এনজয় করি, মনে করি এই তো আমি এই জিনিসটা দেখতে পেয়েছি, তাতেই আলহামদুলিল্লাহ। তো বলুন সবাই কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে আমার ভিডিও দেখা ছাড়া? যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটাই আশা করি দেখতে পারবে, মানে দেখবেন। আমি অনেক ভোর থেকেই দেখতে পেলেন যে আজকে ভিডিওটা শুরু করেছি। আজকে আমার প্ল্যান ছিল একটু বেলা করে ঘুম থেকে উঠে রিল্যাক্সে, কারণ আজকে আমার কোনো কাজ ছিল না। কিন্তু আমার সেই ৬টার সময় ঘুম ভেঙেছে, আর ঘুম আসে না। ৭টার সময় জানতে পারলাম যে আমাকে সকালে কাজে বের হইতে হবে, সো কিচ্ছু করার নেই। পরে তারপরেও ভেবেছি আর একটু ঘুমাই, কিন্তু ঘুমও আসছিল না। তো আস্তে ধীরে একটু বারান্দায় হাঁটাহাঁটি করলাম। তারপরে হচ্ছে কফি, অনেক দিন পর সকালবেলা কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে এনজয় করে করে পান করে আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আচ্ছা, দিন তারিখ বলিনি না। দিনটি ছিল শনিবার, 15ই নভেম্বর 2025। আর এই যে আমি কি খাচ্ছি বুঝতে পারছেন? কলা পাতায় খিচুড়ি, এটাকে সিন্নি বলে মনে হয়, আমি সঠিক ভুলও হইতে পারে আমার সেটা। তো যাই হোক, দেখতে থাকুন। আমি জানি না আমি সালাম দিয়েছি কিনা, যদি দিয়েও থাকি আরেকবার দিচ্ছি, হ্যাঁ। আমার মনে নেই, আবার এখন আমি নতুন করে ভয়েস দিতে পারবো না, টায়ার্ড আছি কিছুটা বলা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো এই তো আমি দেখলেন একটু ছাগলটা এমনভাবে আমার দিকে তাকাই ছিল, শুধু মুখ আগাচ্ছিল। তো আমি যাই একটু মাথায় হাত বুলিয়ে দিলাম। মাশাল্লাহ, চোখটা এত মায়াবী লাগতেছিল আমার কাছে। আমি সাধারণত এগুলোতে অনেকটা ভয়ই পাই বলা যায়, দূরে থাকি। বাট ছাগল ঠিক আছে, আমাদের কোরবানির সময় মাঝখানে মধ্যে হয় 2বার না 3বার বাসায় ছাগল রেখেছিল, তো তখন আমি ওদেরকে একটু ধরেছিলাম, তো ভয়টা কম লাগে। তো আর এখানে আমি এ টু জেড করে কিভাবে ভয়েস দেবো যে এটা করেছি ওটা করেছি দেখতেই পাচ্ছেন। জাস্ট ন্যাচারাল কিছু ভিউ আমি রাখার চেষ্টা করেছি। আর প্রায় দিনই হাঁস দেখতে পাই, এবং সাদা হাঁস দেখলে আমি একটু ভিডিও করি। আজকে এগুলোতে তো পাতি হাঁস বলি আমরা। আমি কি একটু কথাটা তুতলাই গেল? যাই হোক, তুতলাইছে, সবারই তুতলায়, হ্যাঁ। আমি একটু ভিডিওতে রাখছি বিধায় কেউ আমাকে খাপাবেন না কিন্তু। তো যাই হোক, হাঁসগুলো ছিল, তো সাদা হাঁস দেখতে বেশি সুন্দর লাগে না? তো ওটা আমি একটু ছোট্ট ক্লিপ নিলাম। তারপরে এই তো বাসায় চলে আসছি। আসতে আসতে প্রায় 12:30 একটা মতন বেজেছে। আসার পর দেখলাম আম্মুর রান্না হয়ে গিয়েছে। গতদিন সন্ধ্যার সময় ভাইয়া একটা বড় রুই মাছ নিয়ে এসেছিল, তো সেটা আমি একদম হলুদ মরিচ মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে সকালে রান্না করা যায়। তো সেটা আম্মু রান্না করে ফেলেছে, শাক ভাজি করেছে। এটা কিনে এনেছে না ছাদের শাক আমি আসলে জানি না, আসার পর তো রান্নাই দেখেছি। তো আমি আর তখন খাচ্ছি না, আমি দেখে আমি গিয়েছি ঘর মুছতে। আর টুকটাক আমার কিছু কাপড় চোপড় আর একটু কিছু কাচার ছিল। আরও যাই হোক, ধরেন ঘরের কাজ। আজকে আমার এই প্ল্যানই ছিল আমি সারাদিন ধরে ঘরের কাজ টুকটাক করে, যেগুলো আমার এই 10-12 দিনে জমে আছে সেগুলো করব। গতদিন কিছু করেছি আর আজকে। তো সেগুলো করে ওই যে দেখলেন প্রায় 3:45টার সময় আমি দুপুরের খাবার খেলাম। তো খাওয়ার পরে আম্মু বাসায় যাচ্ছে, বলতেছে যা, বা পরে বললাম আমিও যাই। পরে এই যে আমি বাসায় তো কেউ ছিল না, এই মেন গেটটা ভেতর থেকে লক করে দিলাম। আর রঙ্গন ফুলটা অল্প অল্প করে সবসময় ফুটে থাকে। আর আমাদের এই বড় যে হিমসাগর আম গাছটা, এই আম গাছটা মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, পাতা পড়ে যাচ্ছে, দেখছি কোনো গাছই থাকছে না। যেগুলো আছে সেগুলো কেটে ফেলা হয়েছে, আরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সাবুটা রান্না করেছিলাম আম্মুর জন্য, অসুস্থতার মধ্যে আম্মু খায়নি, তো আমি বেদানা দিয়ে সেটা খেয়ে দিলাম। এটা দুধ ছাড়া সাবু, আমার না খেতে অত খারাপ লাগে না, আমার মনে হয় খাওয়ার পর আরও পেটের শান্তি লাগে। আর আম্মুর জন্য বেদানা আর মালটা কেটে দিয়েছি। আর আমি ভাবলাম যে ওই যে কোল্ড কফির জন্য যে চকলেট সিরাপটা এনেছিলাম, আমি কিন্তু খেয়েছি, বাসার সবাই খেয়েছি, কিন্তু সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না। ভাবলাম আজকে একটু করি। ফ্রিজে দুধ আছে, তো যদিও বেশিটা ঠান্ডা আমি খাইনি, আমি হালকা ঠান্ডাই খেয়েছি। তারপরেও এই তো আমি এখন কোল্ড কফি খেয়ে আপনাদের থেকেই বিদায় নেব। হ্যাঁ, কোল্ড কফি খেতে খেতেই বিদায় নিচ্ছি। তো আপনারা যারা এত সময় ধরে আমার এই আনাড়ি হাতের ভিডিও দেখলেন, আমার বকবক শুনলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে একজন দেখলেও আমি কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।